আজকে পোলাও রান্না করে দেখাবো আপনাদেরকে। প্রথমে চালটা ধুয়ে বেছে আমি সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে শুকোতে দিয়েছি। ওটা একটু শুকিয়ে গেলে তারপরে একটা ডেচকিতে তেজপাতা, গোটা গরম মশলা, আদা আর সাদা রিফাইন্ড রয়্যাল তেল সানফ্লাওয়ার দিয়ে আমি ওটাকে একটু নাড়াচাড়া করে নেবো। হালকা ভাজা ভাজা হলে তারপরে ওর ওপরে আমি চালটা দেবো। আগে একটু ভেজে নিই, সব রকম দিয়ে একটু ভেজে নিলাম। আদা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নেবো, হালকা একটু ভেজে নেবো। নিয়ে তারপরে যে চালটা আমি বেছে ধুয়ে ঝরিয়ে রেখে দিয়েছি সেই চালটা ওই তেলের ওপরে দিয়ে দেবো। তার আগে ওই তেলটার মধ্যে একটু বিনস কুচো দিয়ে দিলাম, ভাজা করে নেবো। বিনস কুচো, ক্যাপসিকাম কুচো, ক্যাপসিকাম কুচো সব দিয়ে আমি ওটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি যে চালটা শুকোতে দিয়েছি, ঝরাতে দিয়েছি, ওই চালটা আমি দিয়ে দিলাম। একটুখানি দিয়ে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেবো। চালটা হালকা একটু ভেজে নেবো। গোবিন্দভোগ চালের পোলাও করছি। গোবিন্দভোগ চালেরই হয় পোলাওটা। হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার জল দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে দিলাম, যতটা দরকার। কিশমিশটা ধুয়ে দিয়ে দিলাম, কাজু কিশমিশ সব ওর মধ্যে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। লবণ দিলাম, সামান্য একটু হলুদ দিলাম। অ্যাকচুয়ালি এটাতে কাশ্মীরি বলছি, সরি, কেশরি রংটা দেয়। আমার কাছে কেশরি রংটা ছিল না বলে আমি একটু হলুদ দিলাম, না হলে এটাতে সাধারণত কেশরি রংটা দেয় কালারটা হওয়ার জন্যে। তা আমার কাছে নেই বলে আমি ওই হলুদটা দিলাম, মানে কেশরি রংটা পুড়িয়ে গেছে, তাই জন্য ঘরে ছিল না বলে আমি একটু হলুদ দিলাম কালার আসার জন্যে। ওটা ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। একটু ফোটাতে আবার নাড়া দিলাম। এবার একটু মিষ্টি দেবো, মানে চিনি দেবো একটু, আর একটু ভালো ঘি দেবো, গাওয়া ঘি দেবো, একটু ভালো গাওয়া ঘি দেবো। একটু বেশি এটা ঘিতেই করে, কিন্তু টুসুর একটু সমস্যা আছে ঘিয়ে, ওই জন্য আমি একটু কমই ঘিটা দিই। নামানোর সময় একটু ঘি দিই, কেন আমি সানফ্লাওয়ারই সাধারণত করি, নামানোর সময় ঘিটা দিই। এবার টুসু খাচ্ছে, ওটা টেস্ট করছে কেমন হয়েছে। এই পোলাওটা খাচ্ছে, টেস্ট করছে, খুব ভালো হয়েছে বলছে। আপনারাও দেখবেন।